জিন একটা তথ্য, একটা প্রচণ্ড পাওয়ারফুল ঊর্জা আপনি বলতে পারেন। সাধারণতভাবে আগুন ছাড়া যে ধোঁয়া ওঠে তার থেকেই কিন্তু জিনের উৎপত্তি হয়। মানুষ যেরকম ভালো খারাপ ভালো মন্দ মিশিয়ে আছে, জিনও কিন্তু ঠিক সেরকম ভালো খারাপ ভালো মন্দ মিশিয়ে রয়েছে। সাধারণত আমরা 3 রকমের জিনকে কিন্তু দেখতে পাই। একরকম জিন যেগুলো সদা সর্বদা বায়ুমণ্ডলে বিচরণ করে বেড়ায়, অর্থাৎ এদের ধরা যায় না, এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। 2 নম্বর জিন যেটা কিনা মানুষেরই চারপাশে থাকে এবং বিভিন্ন রকমের তাদের রূপ ধারণ করতে পারে, যেমন কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো সাপ, কখনো টিকটিকি, ব্যাঙ, তার যার যেরকম ইচ্ছে সেরকম কিন্তু রূপ ধারণ করতে পারে। 3 নম্বর জিন যেটা কিনা বিভিন্ন অঘরী তান্ত্রিক সাধুরা তাদেরকে কাজে লাগায়। তার মধ্যে পাক জিন, নাপাক জিন, খব্বিস জিন, জিন্নাত, বিভিন্ন রকমের জিন কিন্তু দেখতে পাওয়া যায়। সাধারণত জিন আমরা যেই ডাইমেনশনে বসবাস করছি, অর্থাৎ আমরা যেই বায়ুতত্ত্বের পৃথিবীর যেই জায়গায় আমরা রয়েছি, জিন কিন্তু একটা অন্য ডাইমেনশনের প্রাণী, কিন্তু তারা আমাদের মনুষ্য সমাজের আশেপাশেই থাকে এবং যার ফলে এই জিনের প্রভাব কিন্তু আমাদের মনুষ্য জীবনে, বাস্তবিক জীবনে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। সাধারণত অঘরীরা, তান্ত্রিকরা, নাগারা, বিভিন্ন রকম সাধকেরা কিন্তু জিনকে দিয়ে বহুবিধ কাজ করাতে পারে। মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, বশীকরণ, নানান প্রকার কাজ কিন্তু জিন করতে সক্ষম হয়। এছাড়াও বাড়ির সুরক্ষা ঘেরা, জমির সুরক্ষা ঘেরা, যে কোনো রকমের সুরক্ষা প্রোটেকশন কিন্তু জিন দিতে সক্ষম হয়।